সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে 50 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 3 ম্যাচের মধ্যে দুটিতে হেরে একরকম সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়েছে টাইগারদের। তবে এই গ্রুপের হিসেব বলছে এখনও সম্ভাবনা রয়েছে নাজমুল শান্তর দলের সেমিতে যাওয়ার। তবে সেটা করতে হলে মিলাতে হবে অনেক যদি কিন্তুর হিসেব, কেননা এই গ্রুপে একমাত্র ভারতই সেমির টিকিট নিশ্চিত করেছে। 2 ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান 2। বাংলাদেশ জয় না পেলেও তাদেরও 2 পয়েন্ট অর্জনের জন্য ম্যাচ বাকি আছে সামনে, তাই শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানদের হারিয়ে দেয়। অন্যদিকে ভারতের বিপক্ষে যদি হেরে বসে অস্ট্রেলিয়া, তখন ভারত ছাড়া বাকি 3 দলের পয়েন্ট হবে সমান 2। তখন আসবে নেট রান রেটের হিসেব নিকেশ, আর সেইখানটাতে এখনও ঝুলে আছে বাংলাদেশের সেমিতে যাওয়ার স্বপ্ন। তবে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশই, তাই সেমিতে যেতে হলে অনেক জটিল সমীকরণ মিলাতে হবে টাইগারদের। পক্ষে থাকতে হবে ভাগ্য চাও। সমীকরণ বলছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি মাত্র 1 রানে জিতে, তাহলে সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত 36 রানে জিততে হবে আফগানিস্তানকে। আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়, সেক্ষেত্রে আফগানিস্তানকে 15.4 ওভারে 160 রান করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। আর বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে, কেননা অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট +0.223। আফগানিস্তান যদি 1 রানে বাংলাদেশের কাছে হারে, তবে অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত 31 রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত 31 রানে জিততে পারে আফগানদের বিপক্ষে, এবং অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে 55 রানে হারিয়ে দেয়, সেক্ষেত্রেই কপাল খুলবে নাজমুল শান্তর দলের। তবে বাংলাদেশ সেমিতে যাওয়ার সুযোগ পাবে কিনা সেটা নির্ভর করবে আজ রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচ অজিরা হেরে যায়, তখন অঙ্কটা আরও সহজ হবে বাংলাদেশের জন্য। আফগানদের বিপক্ষে সব রকম সমীকরণ মিলিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। সেই ম্যাচটি হবে আগামীকাল সকাল 6:30টায়। বাংলাদেশের তাই চাওয়া থাকবে অস্ট্রেলিয়ার বড় ব্যবধানে হার। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস ডেস্ক।